রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম আমার আজকের একটি নতুন টিউটোরিয়ালে। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে আমরা কীভাবে প্যারট ওএসে বা লিনাক্সে মাল্টিগো সেটআপ করব। আসলে আমরা যখন মাল্টিগো নিয়ে কাজ করতে যাই তখন আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। আসলে প্রথমেই সমস্যাটার সম্মুখীন হইতে হয় যেটা আমাদের এখানে ইনবিল্ট থাকার পরেও, আমি যেখানে সার্চ দিই, ইনবিল্ট থাকার পরেও অনেক সময় আমাদের কাজ করে না, কোনো কাজ করতেছে না। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের কি করতে হবে আজকেই সেই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো। আমরা যে টার্মিনালে এসে সার্চ করি, এটাও নতুন একটা মাধ্যম, এখানে হচ্ছে না। ওকে, আমরা এর জন্য ফায়ারফক্সে যাই। ফায়ারফক্সে গিয়ে maltego.com লিখে সার্চ করি, চলে আসছে। এখন maltego.com এ আসে আমাদেরকে এখানে প্রথমেই যে কাজটা করতে হবে, এখানে ডাউনলোড একটা অপশন আসবে। প্রোডাক্ট ডাউনলোড মাল্টিগো। এখন আপনারা এটা যে কোনো ফাইলে নিতে পারেন। উইন্ডোজ হলে উইন্ডোজ, আমি লিনাক্স ব্যবহার করতেছি, তো লিনাক্সের জন্য ডেবিয়ান হলে ডেবিয়ান, আরপিএম হলে আরপিএম, যেটা আপনাদের ইচ্ছা। ম্যাক, তিনটা। লিনাক্স যেহেতু আমি ব্যবহার করতেছি, এটা অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে যে আমি লিনাক্স ব্যবহার করতেছি, তো এটাকে আমি ডাউনলোড দিয়ে দিলাম। ডাউনলোড পারমিশন দিয়ে দিলাম। এটা আমার কাছে খুব সম্ভবত ডাউনলোড আছে আগে থেকে, আমার কাছে আগে থেকে আছে। তো আমি যেটা ডাউনলোড হচ্ছে সেটাকে স্টপ করে দিই। স্টপ করে দিলাম। এখন আমার যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই মাল্টিগো অ্যাপটি, সেই ফোল্ডারে আমি একটি টার্মিনাল ওপেন করি। টার্মিনাল ওপেন করে আমি যদি এলএস দিয়ে দেখি, তো এই যে এটা আমার হচ্ছে মাল্টিগো ফাইল, এই যেটা। আর আমার মাল্টিগো ফাইলটাকে আমরা ডেবিয়ান একটা ফাইলকে কীভাবে লিনাক্সে বা প্যারটে, যেটাই বলেন, আমরা কীভাবে লিনাক্স কার্নেল ভার্সনের যেসব ওএস আছে, প্যারট, কালি, বিভিন্ন কিছু আছে, ডেবিয়ান কীভাবে আমরা ইনস্টল করতে হয় সেটা আমরা জানি। সুডো রুট পারমিশন দিয়ে নিলাম। ডেবিয়ান ফাইলের জন্য dpkg-i, এখন সেই ফাইলের নামটি দিয়ে দিলাম। এখন আমার সম্পূর্ণ হয়ে গেল। যে আমরা এটাকে ইন্টার দিই, পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটা আমরা রুট ইউজারের জন্য ব্যবহার করি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে গেছে। এখন এখানে আরেকটা সেটিংসের ব্যাপার আছে। আমরা যদি এখানে মেনুতে যাই মাল্টিগো, এই যে মাল্টিগো মেমোরি কনফিগ, যেটা এখানে আমরা ক্লিক করে এখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর আমাদের এখানে যদি অনেক সময় এটা থাকে ওপেন JDJ-গেম MD64, তো এটাকে আমরা ডিফল্টভাবে দিয়ে দিব এবং রিকমেন্ডেড অবশ্যই আমরা 1350 দিব। 1350 দিয়ে ওকে। এখন আমরা যদি এখানে লিখি মাল্টিগো, টাটা, সাকসেসফুল। আমরা খুব ইজিলি, কোনো রকম ইরর ছাড়াই, কোনো রকম সমস্যা ছাড়াই আমরা মাল্টিগো ওপেন করতে পারছি। এটাকে ফুল স্ক্রিন করে নিই। এখানে আপনাদের প্রথমবার এই ইউজার ইন্টারফেসটা নাও আসতে পারে, আসবে না, কারণ এখানে আপনাকে প্রথমে লগ ইন করতে হবে। আমার এখানে অ্যাকাউন্ট করা ছিল, এর আগেও এই ইররগুলো সমাধান করছি। আশা করি আপনাদের প্রথমবার করতে গেলেও কোনো সমস্যা হবে না। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশের বেল আইকনটিকে নোটিফিকেশন অন করে দেবেন আমার সবগুলো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।